আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি আমাদের IPEMIS এর ডিআর প্রস্তুত অপশনে। আমরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা সেটাই মিন করছে। তো আমি এখানে বিশেষ একটা অপশন এখানে আছি। কারণটা হলো যে অনেকেই জানতে চাচ্ছেন যে ডিআর প্রস্তুত করার পরে যে তথ্যগুলো সেগুলো প্রিন্ট করবেন, কিন্তু কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। এই জন্যে তো আমি এখানে একটা কথা স্পষ্টভাবে বলে রাখি, অনেকেই হয়তো আমরা প্রিন্ট অপশনটা পেয়ে গেছি, অনেকে প্রিন্ট করে ফেলছি। তো তাদের জন্য আমার ভিডিওটা না, দয়া করে আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন। আর যারা আমরা এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি, কিভাবে প্রিন্ট করব বা প্রিন্ট অপশনটা খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র তাদের সহায়তার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। তো সাথে থাকবেন ধৈর্য সহকারে। একটু লম্বা হতে পারে, কয়েকটা কথা বলবো তাই। দেখুন, আমরা এখানে আছি ডিআর প্রস্তুত অপশনে, এবং এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু তথ্য, যেমন এখানে আমার কতজন শিক্ষার্থী ছিল, কতজনকে পরীক্ষা দেওয়ালাম, এন্ট্রি করলাম, এবং তার পার্সেন্টেজটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমার এখানে 33% দেখাচ্ছে। যদিও আমি চাইলে আর একজন হয়তো নিতে পারতাম, কিন্তু আমি সেই চেষ্টা তো করবো না, কারণ আমার মূল টার্গেট হচ্ছে আমি 4 জনকে দিয়ে পরীক্ষা দেওয়াবো। এখন একটু নিচের দিকে যখন আমরা আসার পরে দেখতে পাচ্ছি এখানে পরীক্ষার্থীদের তালিকা। এই তালিকা অপশনে গেলে আমি এই 4 জনের তালিকা দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু দেখুন এখানে কোথাও কিন্তু কোনো প্রিন্ট এর অপশন দেখা যাচ্ছে না বা খুঁজে পাচ্ছি না। আর এখানে একটা কথা বলে রাখি, আমার এই যে 4 জনের তথ্য এখনো আমার হাতে রয়ে গেছে। এখনো আমি আমার ক্লাস্টারে বা উপজেলায় আমি এখনো পাঠাই নেই। এটা মিন করছে কিভাবে আমি বুঝতে পারছি, কারণ এখনো ড্রাফট অপশনটা কিন্তু এখনো রয়ে গেছে। তো যখন আমরা পাঠাবো তখন এখানে একটু চেঞ্জ চলে আসবে। এবার আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের হাতে থাকা যে তথ্যগুলো আছে শিক্ষার্থীর, এই শিক্ষার্থীদের তথ্যগুলো আমরা আগে পাঠাবো, অর্থাৎ সেন্ড করব বা সাবমিট করব। তো সাবমিট করার আগে আমাদের সংশোধনের কিছু সুযোগ আমাদের হাতে আছে। যদি আপনি চান তাহলে আপনি সেটা করে নিতে পারেন। যেমন যদি চাই আমি একজন শিক্ষার্থীর তার কোনো তথ্য আমি পরিবর্তন করব বা সংশোধন করব, যেমন ধরুন তার এই ছবিটা আমি চেঞ্জ করব, ছবিটা চেঞ্জ করে অন্য একটা ছবি দিব। ওকে, বা তার স্বাক্ষরটা সুন্দর হয় নাই, আমি তার অন্য একটা স্বাক্ষর দিব। অথবা তার কোনো তথ্যতে কোনো গরমিল আছে, হয়তো আমার কাছে এখন মনে হচ্ছে যেগুলো পরিবর্তন করা জরুরি। তো এই জায়গায় আমরা কাজ করতে পারি। তো এই জন্য আমাদেরকে এই যে ম্যানেজ অপশন আছে, এই ম্যানেজ অপশনটা শুধুমাত্র এই ডাটাগুলো আমাদের হাতে থাকা অবস্থায় কিন্তু ম্যানেজ অপশনটা আমাদের মাঝে শো করবে। তো এই ম্যানেজ অপশনের উপরে যখন ক্লিক করব, তখন দুইটা অপশন আমাদের মাঝে ওপেন হবে। একটা হচ্ছে শিক্ষার্থীর প্রোফাইল দেখুন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে ওই শিক্ষার্থীর প্রোফাইলটা ঘুরে দেখতে পারবেন। আর নিচের যে অপশনটা আছে সেটা হচ্ছে যে পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন, অর্থাৎ যদি আপনি কোনো পরিবর্তন বা সংশোধন চান, সংযোজন বিয়োজন চান, তাহলে আপনি সেখানে গিয়ে আপডেট করে নিতে পারবেন। তো আমার কোনো কিছুই প্রয়োজন নেই, আমি এখান থেকে একটা ক্লিক বাইরে করে বের হচ্ছে। তো এখন আমার কাজ হবে আমি এই তথ্যগুলো প্রিন্ট করা, এবং এই প্রিন্ট করার জন্য আমি আগে নিশ্চিত হলাম যে আমার এই তথ্যগুলো ঠিক আছে কিনা, এবং এই তথ্যতে কোনো কারেকশন লাগবে কিনা। আমি নিশ্চিত হলাম যে কোনো সংশোধনই নেই, সংযোজন বিয়োজন কোনো কিছুই নেই। তো এমন অবস্থায় আমি নিচে থাকা যে সাবমিট করুন বাটনটা আছে, এই সাবমিট করুন বাটনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে অনুমোদন সাপেক্ষে একটি নতুন পরীক্ষার্থীদের তালিকা বা ডিআর সাবমিট হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? হ্যাঁ, আমি অবশ্যই ইচ্ছুক। এখন অংশগ্রহণকারী মোট ছাত্র আমার কতজন, তাহলে আমি এখানে 2 দিব, যেহেতু আমার 2 জন অংশগ্রহণ করবে, এবং মোট ছাত্রীও 2 জন, তো আমি এখানে 2 দিব। দেওয়ার পরে এই তথ্যগুলো আমাকে দিয়ে তারপরে নিশ্চিত করুন বাটনের উপরে ক্লিক করলে আমার এই তথ্যগুলো দেখুন চলে যাচ্ছে ক্লাস্টারে। এর আগে আমরা দেখলাম যে টোটাল ফিল্ডটা, যেখানে আমাদের কোনো প্রিন্টের অপশন নেই। তো আমরা খানিকটা অপেক্ষা করব, এবং এই অপেক্ষা করে আমরা দেখব পরবর্তীতে কি আসে। দেখুন, আমাদেরকে এখন অভিনন্দন জানাচ্ছে যে আমার এখানে আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা বা ডিআর সফলভাবে সাবমিট হয়েছে। আমার স্কুলের নাম দেখাচ্ছে, এভরিথিং, কতজন শিক্ষার্থী সব কিছু দেখাচ্ছে। এবার পরীক্ষার্থীদের তালিকা বা ডিআর প্রস্তুতে ফিরুন। আমি এখন এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি চাই তাহলে এখন দেখুন পরীক্ষার্থীদের তালিকা বা ডিআর ডাউনলোড করুন। তো যদি আমি চাই এখান থেকে আমি ডাউনলোড বাটনটার উপরে ক্লিক করে দেখুন, আপনারা এখানে ডাউনলোড বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন ক্লিয়ারলি। এই যে ডাউনলোড বাটনটা, এই ডাউনলোড বাটনটার উপরে
বড় করে একটা বাটন দিয়েছে আমাদেরকে। এই বড় ডাউনলোড বাটনটার উপরে ক্লিক করার পরে কিছুটা লোড নিবে, আমরা লোডিংটা দেখছি এবং খানিকটা অপেক্ষা করছি, কয়েকটা সেকেন্ড সময় লাগবে। ওকে, এবার দেখুন আমাদের এখানে অটোমেটিক একটা পিডিএফ ফাইল এখানে আমাদের তৈরি হয়ে গেছে এবং এই পিডিএফ ফাইলটা আমার কোথায় আছে সেটা আমি লোকেশন সহ এভরিথিং আমি দেখতে পারবো। এখন দেখুন এই পিডিএফ ফাইলগুলো আমার এখানে জাস্ট ডাউনলোড বাটনে গিয়ে বসে আচ্ছা। ওকে, আমি এখান থেকে বের হলাম। আর আমি যদি চাই তাহলে আমি এখান থেকে এগুলো দেখতেও পারবো। যেমন এখানে তার নাম টাম, পিতার নাম, মাতার নাম, এভরিথিং যা আছে সম্পূর্ণ দেখে, তারপর প্রধান শিক্ষকের স্বাক্ষর আছে, সব কিছু দেখে এবং কোন অবস্থায় আছে। যদি সরকারি উপজেলা শিক্ষা অফিসারের মানে অনুমোদন করে থাকেন তাহলে এখানে ওনার সাইন থাকবে, উপজেলা শিক্ষা অফিসার সাইন করে থাকলে ওনার এখানে দেখাবে। তো এভাবে আমরা তার তথ্যগুলো ডাউনলোড করে আমরা নিতে পারি এবং চাইলে সেগুলো প্রিন্ট করে রাখতে পারবো। আমাদের মূল টার্গেট ছিল যে ডিআর কীভাবে ডাউনলোড করব, এইটা আমি আবারও এখানে মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে বা হাইলাইট করে দেখাচ্ছি আপনাদেরকে যে শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড কীভাবে করবেন এই অপশনটা এখানে দেখে রাখুন এবং এইভাবে আপনারা নিজেরা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।